হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা অলরেডি ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো এই ভিডিওটিতে আমি কোন বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটালে গত বছর 2025 সালে এএনএম কোর্সের জন্য প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, এবং 2025 সালে এই নার্সিং ট্রেনিং স্কুলে কত রাউন্ড পর্যন্ত কাউন্সেলিং হয়েছিল। এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো এই ভিডিওটি থেকে তোমরা বুঝতে পারবে যে এর আগের বছর কত জিএমআর র্যাঙ্ক থেকে কত জিএমআর র্যাঙ্ক পর্যন্ত এই নার্সিং ট্রেনিং স্কুলে কাউন্সেলিং হয়েছিল। এখান থেকে তোমাদের একটা ধারণা তৈরি হবে যে তোমার যে জিএমআর র্যাঙ্কটি আছে ওই জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করে তুমি কি এই বছর এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটালে চান্স পাবে। হ্যাঁ, এটা ঠিক যে এবছর তো জিএমআর র্যাঙ্ক কম বেশি হবে। হ্যাঁ, জিএমআর র্যাঙ্ক অবশ্যই কম বেশি হবে, কিন্তু এই জিএমআর র্যাঙ্কের আশেপাশে যদি তোমার জিএমআর র্যাঙ্ক থাকে তাহলে তুমি কিন্তু কনফার্ম হতে পারবে যে তুমি এই নার্সিং ট্রেনিং স্কুলে এএনএম কোর্সটি করতে পারবে। প্রথমে আমরা দেখে নেব রাউন্ড ওয়ানে ওবিসি এ ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 769 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1025। ওবিসি বি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 913 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 933। এবছর 2026 সালে এই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি নেই, এবার শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি আছে এবং রিজার্ভেশন 7%। ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 924 এবং ক্লোজিং র্যাঙ্ক 2887। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1342 এবং ক্লোজিং র্যাঙ্ক 1381। অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1912 এবং ক্লোজিং র্যাঙ্ক 1912। ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির এই নার্সিং ট্রেনিং স্কুলে ওপেনিং র্যাঙ্ক 155 এবং ক্লোজিং র্যাঙ্ক 761। অর্থাৎ এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটালে 2025 সালে জেনারেল ক্যান্ডিডেট রাউন্ড ওয়ানে চান্স পেয়েছে তাদের জিএমআর র্যাঙ্ক অবশ্যই 155 থেকে 761-র মধ্যে ছিল। এসসি ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক 936 এবং ক্লোজিং র্যাঙ্ক 1892। এসটি ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক 7948 এবং ক্লোজিং র্যাঙ্ক 8455। এবার আমরা আলোচনা করব এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটালে রাউন্ড 2-তে প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল 2025 সালে। ওবিসি এ ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক 1070 এবং ক্লোজিং র্যাঙ্ক 1171। ওবিসি বি ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক 1004 এবং ক্লোজিং র্যাঙ্ক 1010। রাউন্ড 2-তে ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 2962 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3342। রাউন্ড 2-তে অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 33601 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 33601। রাউন্ড 2-তে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 732 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 794। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 1950 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2183। এসটি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 8751 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 8751। এবার আমরা আলোচনা করব এই নার্সিং ট্রেনিং স্কুলে মপ আপ রাউন্ডে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক কত ছিল। ওপেনিং র্যাঙ্ক ছিল 837 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 837। অর্থাৎ মপ আপ রাউন্ডে এই নার্সিং ট্রেনিং স্কুলে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে শুধুমাত্র একটাই সিট ছিল। এতক্ষণ পর্যন্ত আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটালের 2025 সালে এএনএম কোর্সের জন্য প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল। এছাড়াও তোমাদের যদি কোনো নার্সিং ট্রেনিং স্কুল সম্পর্কে জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে সেই নার্সিং ট্রেনিং স্কুলটি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেট এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।